এই দুনিয়াতে তিন ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহ পাককে সম্মান আপনি করলেন। তিন প্রকার ব্যক্তিকে যদি আপনি সম্মান করতে পারেন, তিন প্রকার ব্যক্তিকে যদি আপনি শ্রদ্ধা করতে পারেন, সম্মান করতে পারেন, তাহলে আপনি সরাসরি আরশের মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি সম্মান করলেন। আর আল্লাহ পাককে যদি আপনি সম্মান করেন, তাহলে আমার আল্লাহ খুশি হয়ে আপনার জন্য জান্নাত অবধারিত করে আমার আল্লাহ রেখে দিবেন। তাহলে মুসলমান, এই দুনিয়াতে আমরা আসছি একমাত্র শুধুমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্যে। যেই কাজ করলে আমার আল্লাহ খুশি হবে, যেই কাজ করলে আমার আল্লাহ আমাকে পছন্দ করবেন, এমন কাজ যেন আমি গুনাহগারের দ্বারাতে যেন এমন কাজ যেন হয়, এই কাজ আমরা সদা সর্বদা করার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা জানবো কি এমন তিন প্রকার ব্যক্তি যাদেরকে সম্মান করাই মানে আমার আল্লাহকে সম্মান করা, তাদের পরিচয় কি? এক নাম্বার হলো মুসলমান বন্ধুগণ, সাদা দাড়িওয়ালা মুরব্বী, যারা বয়স্ক বার্ধক্য হয়ে গিয়েছে, তাদেরকে যদি আপনার বাবার বয়সে, আপনার দাদার বয়সী মুরব্বীদেরকে যদি আপনি সম্মান করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি সম্মান করলেন। এ বন্ধু, আপনি জানেননি যেই মানুষটাকে আপনি সম্মান করেন, সেই মানুষটা দেখবেন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আল্লাহ ওই মানুষটা আমাকে সম্মান করেছে, দুনিয়াতেও তুমি তার সম্মান বাড়ায়া দিও। মানুষকে সম্মান করে কখনো আপনি হদপতন হবেন না। ওই মানুষটাকে আপনি সম্মান করবেন, আল্লাহ পাক আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার মাকাম, আপনার মর্যাদা আমার আল্লাহ আরো 2 গুণ আমার আল্লাহ বাড়ায় দিবেন। এই জন্যে বাবার বয়সী মুরব্বী যারা আছে, দাদার বয়সী মুরব্বী যারা আছে, সাদা দাড়িওয়ালা মুরব্বী যারা আছে, তাদেরকে আপনারা সম্মান করবেন, তাদেরকে শ্রদ্ধা করবেন, তাদের কাছ থেকে দোয়া নিবেন। বাবা, আমার বাবা আপনার বয়সী ছিল, আজকে পৃথিবীতে নাই, আপনি আমার জন্য দোয়া করেন। তাহলে এক নাম্বার হলো বাবার বয়সী, তাদেরকে আপনি সম্মান করবেন, তাদেরকে আপনি মর্যাদা দিবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান করা হয়ে যাবে। 2 নাম্বার হলো আমার আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছেন, যারা কোরআনের হাফেজকে সম্মান করবে, তারা যেন সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান করেছেন। যারা কোরআনের হাফেজ, যার সিনার ভিতরে 30 পারা কোরআন রয়েছে, 30 পারা কোরআন যার সিনার ভিতরে আছে, আপনি তাকে সম্মান করবেন, আপনি তাকে শ্রদ্ধা করবেন, আপনি তাকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন। এর মানেই হচ্ছে তাকে মোহাব্বত করা মানে আল্লাহকে মোহাব্বত করা, তাকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা, তাকে সম্মান করা মানে আমার আল্লাহকে সম্মান করা হচ্ছে, কারণ তার সিনার ভিতরে আমার আল্লাহ 30 পারা কোরআন ঢুকানো আছে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান বন্ধুগণ, যদি কোরআনের হাফেজ যদি আপনি পেয়ে যান, তাকে আপনি সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, দুনিয়ার কোনো লোভ লালসার জন্য নয়, দুনিয়ার কোনো বাহাবা পাওয়ার জন্য নয়, দুনিয়ার কোনো জিনিস পাওয়ার জন্য আপনি তাকে মোহাব্বত করবেন না, কারণ আপনি তাকে মোহাব্বত করবেন আখিরাতের জন্যে, আপনি তাকে মোহাব্বত করবেন পরকালের জন্যে। কারণ কেন জানেননি? তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন আমার আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। তাকে যদি আপনি মোহাব্বত করেন, আরশের মালিক আমার আল্লাহ খুশি হয়ে আপনার জিন্দেগির গুনাহকে মাফ করে দিবে। 3 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেছেন যে কোরআন হাফেজকে মোহাব্বত করবা, মুরব্বীদেরকে মোহাব্বত করবা, তোমার সম্মান মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দিবেন। 3 নাম্বার হচ্ছে পিতা মাতাকে মোহাব্বত করবা, পিতা মাতাকে সম্মান করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্মান মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন, বাড়ায় দিবেন। দুনিয়া তো আপনি সম্মানিত হবেন, পরকালে আপনার জন্য মুক্তি